নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি ডিম তড়কা। রেসিপিটি কম বেশি অনেকেই পছন্দ করে থাকেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 200 গ্রাম মুগ কড়াই নিয়ে নিয়েছি। মুগ কড়াইটা আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মুগ কড়াইটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মুগ কড়াইটা একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে 5 থেকে 6টা সিটি উঠতে দেব। এখানে আমরা কিছুটা ধনে পাতা কুচি করে কেটে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমরা একটা টমেটো কেটে নিচ্ছি। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। বেশ কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। সাত আটটা সিটি দিয়ে প্রেসার কুকার মুগ কড়াইটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মুগ কড়াইটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমরা রসুনগুলো একটু গ্রেট করে নিয়েছি আর আদা একটু গ্রেট করে নিয়েছি। দুটো ডিম নিয়ে নিয়েছি। এবারে আমরা উনুনটা ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবারে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমরা গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। রসুনটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে পরিমাণ মতো কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে কিছুটা পরিমাণে তড়কা মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা তড়কা মশলা দিয়েছি। এবারে আমরা সমস্ত মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে কিছুটা জল অ্যাড করা হলো। এবারে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না
মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কড়ার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা সেদ্ধ করে নেওয়া মুগ কড়াইটা দিয়ে দেব। মুগ কড়াইটা ডিম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণে জল অ্যাড করছি। এবারে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, পুরোপুরি অপশনাল। আমরা এখানে কিছুটা চিনি দিলাম। যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হচ্ছে ততক্ষণ রান্না হতে দেব। তরকাটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে। তরকাটা আমরা একটি পাত্রে ঢেলে নিলাম। এবারে আমরা ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ডিম তড়কা তৈরি হয়ে গেছে। রেসিপিটি একদম ঘরোয়াভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে রেসিপিটি বানালে খেতে হয় দারুণ। রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।